প্রাইম ভিডিওতে চলে এসেছে আমাদের দেশি গার্ল প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত দ্য ব্লাফ সিনেমা। তো আসুন আলোচনা করা যাক কেমন হলো এই সিনেমাটা। আপনাদের যদি অ্যাকশন সিনেমা পছন্দ হয়ে থাকে তো ব্লাফে দুর্দান্ত অ্যাকশন আছে, ফার্স্ট টু লাস্ট দুর্দান্ত অ্যাকশন আছে এই সিনেমাটাতে। তো এই সিনেমার গল্পটা মোটামুটি এইরকম, উইদাউট স্পয়লার যদি বলা যায়, যদিও স্পয়লারের মতো কিছু নেই এই সিনেমাতে। সমুদ্রের ধারে একটা শান্ত ছোট্ট গ্রাম, যেখানে প্রিয়াঙ্কা চোপড়া তার ফ্যামিলি নিয়ে থাকে। এই গ্রামে হঠাৎ করে কিছু জলদস্যু বা পাইরেটস হামলা করে। জলদস্যুরা এই গ্রামে হামলা করবার পরে কি কি ঘটতে থাকে, কি করে প্রিয়াঙ্কা চোপড়ার ক্যারেক্টার নিজেকে এবং তার ফ্যামিলিকে বাঁচানোর চেষ্টা করে, সেই নিয়ে এই সিনেমাটা এগিয়েছে। তবে ওভারঅল যদি আপনারা একটা দারুণ অ্যাকশন সিনেমা দেখতে চান, তাহলে এই সিনেমাটা একটা দুর্দান্ত অ্যাকশন সিনেমা, যেখানে মেন অ্যাট্রাকশন কিন্তু আমাদের দেশি গার্ল প্রিয়াঙ্কা চোপড়া। প্রিয়াঙ্কা চোপড়ার অ্যাকশন কিন্তু এই সিনেমাতে ফাটাফাটি হয়েছে, প্রত্যেকটা ফাইট সিকোয়েন্স অসাধারণ। প্রিয়াঙ্কা চোপড়ার এই অ্যাকশন সিকোয়েন্স গুলোর জন্য কিন্তু এই সিনেমাটা একবার দেখা যেতে পারে। এছাড়া মেন ভিলেনের ভূমিকায় যিনি অভিনয় করেছেন কার্ল আরবান, তার অভিনয় কিন্তু বেশ ভালো। এটা গেল এই সিনেমার পজিটিভ দিক। এবার যদি নেগেটিভ দিকের কথা বলি, স্ক্রিন প্লে খুব বাজে। যতই এই সিনেমাটা ফাস্ট পেসড হোক, ভালো অ্যাকশন থাকুক, কিন্তু সিনেমাটা মোটেই এনগেজিং নয়। সিনেমাটার গল্প ভীষণই উইক, স্ক্রিন প্লে উইক। মানে সিনেমাটা দেখতে দেখতে মনে হচ্ছে যেন কখন শেষ হবে কখন শেষ হবে। একটা সিনেমা দেখতে বসে যদি এরকম মনে হয় যে কখন এই সিনেমাটা শেষ হবে, তাহলে সেই সিনেমাটাকে কখনোই ভালো সিনেমা বলা চলে না। তো আমি যদি এই সিনেমাটাকে পার্সোনালি রেটিং দিই, আমি দেবো 2.5 আউট অফ 5 স্টার্স। তো আপনাদের এই সিনেমাটা কেমন লাগলো সেটা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।